তো কেমন আছো? ইংলিশ অনার্সে জাস্ট ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। খুব মনের মধ্যে ভয় করছে, চিন্তা হচ্ছে যে দাদা কি করব। আমরা তো টোটালি জানি না আমরা কি পারবো ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে, আমরা কি ইংলিশ অনার্স করতে পারবো। আমি তো তেমন ভালো গ্রামার যাই না, আমি তেমন রাইটিং স্কিল যাই না, আমি তেমন আবার ভালো স্পোকেন ইংলিশও পাই না। তো আমার জন্য কি ইংলিশ লিটারেচার? তোমাদের সবার জন্য ইংলিশ লিটারেচার রয়েছে এবং সবার জন্য ইংলিশ লিটারেচার বড় একটা দরজা খুলে দিয়েছে এবং সেই দরজা দিয়ে তোমাকে জাস্ট প্রবেশ করে ভেতরে ঢুকতে হবে। এবং এইটা আমি তোমাদেরকে প্রথমেই বলতে পারি, ইংলিশ অনার্সের জার্নি যখন তোমাদের শেষ হবে তখন একটা কথা তুমি অবশ্যই বলবে, अभी ना जाओ छोड़ कर दिल भी भरा नहीं। এই কথাটা দেখবে বলবে তোমরা, কারণ এমন একটা জার্নির মধ্যে তোমরা প্রবেশ করো, সেই জার্নি শুধুমাত্র যে তোমাকে আনন্দ দেবে তা কিন্তু নয়, তোমাকে মাঝে মাঝে কাঁদিয়েও দেবে, আবার তোমাকে মাঝে মাঝে অ্যাকচুয়ালি এন্টারটেনও করবে। আমরা লিটারেচার মানে দেখবে কোনো গল্প দুঃখের হয়, কোনো গল্প আনন্দের হয়, বা কোনো গল্প এত মজাদার যে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। তো সব কিছুরই তোমরা কিন্তু টেস্ট নিতে চলেছো তোমাদের ইংলিশ অনার্স এই বিউটিফুল জার্নিতে। তো সবাইকেই মোস্ট ওয়েলকাম জানাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য বিউটিফুল জার্নি অফ ইংলিশ লিটারেচার। এবং আমাদের ইংলিশ লিটারেচারের জার্নিতে সবাইকে ওয়েলকাম। তো সবার আগে তোমাদেরকে আমি একটু বলি, তোমরা এর আগে যেইটা পড়েছিলে ইংলিশে ক্লাস 11-12 বা তার নিচে, অ্যাকচুয়ালি তোমরা জাস্ট শুধুমাত্র সমগ্র সমুদ্রের জাস্ট একটা বলতে পারো হচ্ছে যে 1 কাপ অফ ওয়াটার তোমরা জাস্ট অ্যাকচুয়ালি পড়েছিলে। এখন আমরা ইংলিশ লিটারেচারের ওই গোটা সমুদ্রটাকে একসাথে একই শিপে একই জাহাজে করে আমরা পড়বো একসাথে সবাই। তোমরা যদি আমার সাথে জয়েন করতে চাও অবশ্যই আমি অনলাইন ব্যাচের সম্পর্কে বলবো তোমাদেরকে। মন দিয়ে আগে একটু ক্লাসটা মানে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা মন দিয়ে শোনো, এবং আমি আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে বলবো এবং আমাদের অনলাইন ব্যাচগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বলবো, ঠিক আছে? তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। যার যেখানে যা কিছু ডাউট রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অ্যাকচুয়ালি বলতে পারো, অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে? চল তাহলে শুরু করি। সবার আগে আমি দেখি তোমাদের সিলেবাসের মধ্যে কি রয়েছে। সিলেবাস মানে দেখবে খুবই তেমন বিশাল বড় সিলেবাস তা কিন্তু নয়, খুবই কনসাইজ সিলেবাস। তো সেই সিলেবাসটা আমাদেরকে পড়তে হবে। দেখো কি রয়েছে। তো সবার আগে দেখো, কোনো একটা লিটারেচার পড়তে গেলে তার জন্য ইতিহাসটা আমাদের পড়তে হয়। কেন তাদের ইতিহাস পড়তে হয়? কারণ ইতিহাস না জানলে তুমি বর্তমানে ভবিষ্যৎটা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা তুমি বুঝতে পারবে না। সেই জন্য আমাদেরকে ডেফিনেটলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যাকচুয়ালি পড়তে হবে। এবং তোমরা কি কি বই লাগবে না লাগবে সেটা আমি আমাদের অনলাইন ব্যাচে আলোচনা করবো। এবং তোমরা যদি কেউ বই কিনতে চাও তাহলে দেখো এখানে নিচে একদম ভিডিও নিচে দেখবে শপিং বলে একটা অপশন রয়েছে, সেখান থেকে দেখবে তোমরা বা ডিসক্রিপশনে তোমরা পেতে পারো, সেখান থেকে তোমাদের এই সিলেবাস রিলেটেড যেই বইগুলো এসেন্সিয়াল সেই বইগুলো ওখানে লিস্টেড করা, যদি কেউ চাও অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারো, ঠিক আছে? চলো ওকে। তো সবার আগে দেখো আমাদের কি রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। কবিতা কেমন করে লেখা হলো, এই যে ভাবো, এই যে গান, অরিজিৎ সিং এর গান তোমরা শুনতে ভালোবাসো তাই না? তো অনুপম রয়ের গান শুনতে ভালোবাসো তাই না? তো আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, এই যে গানগুলো, এই গানগুলো জানো সবই হচ্ছে এক একটা কবিতা। এবং সেই কবিতাগুলোকে গানের আকারে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমরা সুন্দর করে শোনার চেষ্টা করি, সুন্দর করে সেটাকে গুছিয়ে তুলি। তেমনই তোমরা ইংলিশ পোয়েট্রির ইতিহাস সম্পর্কে জানবে, যে কোথা থেকে আমাদের ইংলিশ পোয়েট্রি আসলো, কিভাবে তার পরিবর্তন, সেগুলো সম্পর্কে। কোথা থেকে ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড, আমি একদম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে তোমাদের মডার্ন পিরিয়ড পর্যন্ত আমি তোমাদের যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক কি? সেকেন্ড টপিক তুমি উইলিয়াম শেক্সপিয়ার সনেট পড়েছো, তো এখানে আমরা আরও নতুন কিছু সম্পর্কে পড়বো। আরও তার সাথে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিভিন্ন মজাদার কথা আমরা বলবো। তো সেটা আমাদের অনলাইন ব্যাচে বলবো এবং আমাদের ফ্রি ক্লাস রয়েছে, সেটা আমি একটু পরে বলছি তোমাদের। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73। এবং তারপর আমাদের রয়েছে দেখো জন ডানের দ্য সানরাইজিং, এই কবিতাটা তোমাদের রয়েছে। কি জন ডান মেটাফিজিক্যাল পোয়েম কি বা পোয়েট্রিকে, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? এখন জাস্ট ঘাবড়ানোর দরকার না, এখন জাস্ট ফিল অ্যাকচুয়ালি করো, ঠিক আছে? অনুভব করো লিটারেচারের মধ্যে যে প্রবেশ করেছো সেটাকে জাস্ট ফিল করো, ওকে? তারপর দেখো রয়েছে জন কিটসের রয়েছে টু অটাম।
এবং WBS এর রয়েছে দ্য সেকেন্ড কামিং, আর লাস্ট আমাদের রয়েছে টেড হিউজেসের ক্রো। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস, তোমাদের অ্যাকচুয়ালি এটাই রয়েছে তোমাদের ফার্স্ট পেপার, ঠিক আছে। আচ্ছা, এই যে পেপারটা রয়েছে, তো এই পেপারটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো, তার আমাদের কোনো দরকার নেই। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যদি কেউ অনলাইন ব্যাচ আমাদের জয়েন করতে চাও, যেখানে ফার্স্ট 3টে ক্লাসেস, প্রথম 3টে ক্লাসেস অ্যাকচুয়ালি সম্পূর্ণ ফ্রি। তোমরা যদি কেউ করতে চাও, যদি দেখতে চাও দাদা কেমন পড়ায়, অবশ্যই দেখতে পারো। তার জন্য কি রয়েছে, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে তোমাদের গ্রুপে আমি জয়েন করিয়ে দেবো, এবং সেখানে 3টে ক্লাস দেখো, যদি ভালো লাগে তাহলে অ্যাকচুয়ালি অনলাইন ব্যাচে জয়েন করতে পারো, আর যদি ভালো না লাগে ডেফিনেটলি তুমি তোমার নিজের মতো হবে অবশ্যই পড়তে পারো, ঠিক আছে। বাট তোমাদের যা যা অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাবে, বা নাম্বারের থ্রু আমাকে জানাতে পারো, ঠিক আছে। আর তোমাদের অনলাইন ব্যাচে অ্যাকচুয়ালি যেটা পেড ব্যাচে মান্থলি ফিজ নেওয়া হবে জাস্ট অনলি 399, ঠিক আছে। যদি কেউ জয়েন করতে চাও অবশ্যই করতে পারো, এবং ফ্রি ক্লাসের জন্য তোমাদের জন্য খোলা রয়েছে, ওকে। এবং আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, আমরা দেখবে সবসময় তোমাদের যারা সিনিয়ররা রয়েছে, ওনারাও দেখবে, সিনিয়র যারা রয়েছে তারাও দেখবে প্রথমে তোমাদের মধ্যে ভয় করছিল, কিন্তু তারা আজ একজন কলেজের টপার। কিভাবে হচ্ছে, তার জন্য জাস্ট শুধু তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং তোমাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে, এবং আস্তে আস্তে আমরা পড়বো, মজার মতোভাবে পড়বো, তারপর কোনো দরকার নেই। সবসময় আমি একটা কথা তোমাদেরকে বলি, লিটারেচারকে একটা বলতে পারো প্রেসের মতো নেবে না, লিটারেচারকে সবসময় একটা বলতে পারো ফিল করার মতো অ্যাকচুয়ালি নেবে, তাহলে দেখবে পড়ার প্রতি আলাদা আনন্দ তোমাদের জন্মাবে। আর তোমাদের দাদা আছে তোমাদের পাশে, তো সেই জন্য সবসময় আমার এইটাই পারপাস কি, তোমাদের সবার লিটারেচারের প্রতি ভালোবাসাটার স্পন্দন জাগিয়ে তোলা। এবং তার জন্য আমি একটা কথা বলবো, তোমাদের সবার অনেক স্বপ্ন রয়েছে, ইফ ইউ ক্যান ড্রিম ইট, তোমরা যেই স্বপ্ন দেখো, তুমি ভাবো কেউ কিছু হতে চাও বা অন্য কিছু করতে চাও, অবশ্যই তুমি যে স্বপ্নটা দেখেছো তার জন্য তোমাকে স্যালুট, কারণ তুমি যে স্বপ্নটা দেখেছো এবং এই স্বপ্নটা তুমি যেহেতু দেখেছো, মানে তুমি স্বপ্নটাকে পূরণ করার ক্যাপাবিলিটি বা এবিলিটিও তোমার মধ্যে কিন্তু একই রকম রয়েছে। যা শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো, মন দিয়ে ক্লাস করো, আর লিটারেচারকে ভালোবেসে তোমরা পড়ো, ঠিক আছে। চল তাহলে আজ এখানে ভিডিও রাখছি, দেখা হচ্ছে আমাদের তাহলে অনলাইন ব্যাচে। টাটা, গুড বাই।